দেখুন আমাদের সময় যেহেতু একদমই শেষ, জানুয়ারি মাস আসতে খুব একটা দেরি হবে না। এখন আমাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা শেষ হয়ে যাবে 2 দিনের মধ্যে। এখন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু মাসোরা করতে হবে। সে কাজগুলো হচ্ছে, এখানে আমি একটা মাসোরা তৈরি করেছি। এটা হলো আমাদের আজকের মাসোরার বিষয়। এর মধ্য থেকেই যে কথাগুলো আমাদের প্রয়োজন হবে সেই কথাগুলো এখান থেকে আমরা বলবো। তো আমাদের এখানে 2টা জিনিস ফয়সালা করতে হবে। একটা হলো যে রেজাল্ট আমরা কবে দিব এবং পরীক্ষার খাতা কবে দিব। যদি আমরা পরীক্ষার খাতা দেই তাহলে তো এক বিষয়, আর যদি পরীক্ষার খাতা না দেই সেটা অন্য বিষয়, ভিন্ন বিষয়। যেহেতু বার্ষিক পরীক্ষা, অনেকেই পরীক্ষার খাতা দেয় না। পরীক্ষার খাতা না দিলে একটা প্রবলেম হয়। সে প্রবলেমটা কি? তো দেখা যায় যে শিক্ষকরা যখন পরীক্ষার খাতা দেখে, যেহেতু খাতা গার্জিয়ান পর্যন্ত যাবে না, যেহেতু ছাত্ররা এটা দেখতে পারবে না, এই কারণে অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই এই খাতা দেখার সময় একটু গুরুত্ব কম দেয়। যেহেতু ছাত্রদের কাছে যাবে না, গার্জিয়ানের কাছে খাতা যাবে না, এই কারণে এই খাতার মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যায়। ধরুন যে খাতা ভালোভাবেই দেখা হলো, কিন্তু ভুল ত্রুটি কিছু রয়ে গেল। এই ভুল ত্রুটি যদি থাকে, যে ছেলেটা আসলে 90 পাওয়ার উপযোগী, সে পরীক্ষায় দেখা গেল যে 60 পেয়ে গেছে, অথবা 1-2 নাম্বার কম পেয়ে গেছে, যে 85 পেয়ে গেছে, এই যে যে 5টা নাম্বার সে পেল না, এর দায়িত্ব কে নেবে? যেহেতু আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান চালাচ্ছি, এর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। দ্বিতীয় কথা, আর পরীক্ষার খাতা দিলে কি সমস্যা? খাতা দিলে যখনই দেখবে যে এই খাতাগুলো গার্জিয়ানরা দেখবে, তখন শিক্ষকরা খাতাগুলো খুব ভালোভাবে দেখে। আর যদি কখনো কোনো জায়গায় ভুল হয়, ভুল তো মানুষের হতেই পারে, যোগ করতে ভুল হইতে পারে, খাতা দেখতেই ভুল হইতে পারে, তাহলে এটা সমস্যাগুলো সমাধান করার সুযোগ থাকে আমাদেরকে। যদি আমাদের খাতা দেওয়ার প্রয়োজন থাকে, যদি আমরা মাদ্রাসায় এটা ফয়সালা করি যে হ্যাঁ খাতা দিব, তাহলে তো খাতা দিব। আর যদি খাতা না দেই তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার। যদি আমরা খাতা দেই তাহলে আমরা এটার ফয়সালা কিভাবে লিখবো? আমরা ফয়সালা এরকম ভাবে লিখবো যে ধরুন যে খাতা আমরা দিব হচ্ছে 14 তারিখ, 14ই ডিসেম্বর। সরি, এটা আমাকে একটু ঠিক করে নিতে হবে, এখানে প্রুফিং ঝামেলা আছে। যেমন ধরুন আমরা 14ই ডিসেম্বর খাতা দিব, সেটা আমরা ফয়সালা করলাম যে হ্যাঁ আমরা খাতা দিব হচ্ছে 14ই ডিসেম্বরে। আচ্ছা, রেজাল্ট তাহলে কবে দিব? এই রেজাল্টের ফয়সালাটা আমাদেরকে আজকেই করে ফেলতে হবে, কালকের মধ্যেই করে ফেলতে হবে। কারণ যেহেতু পরীক্ষার আছে আর মাত্র 2 দিন শেষ হওয়ার, তো ছাত্রছাত্রীদেরকে তো আসলে আমাদেরকে জানিয়ে দিতে হবে যে তারা কবে এসে প্রতিষ্ঠান থেকে রেজাল্ট নিয়ে যাবে। ধরুন এটা আমরা 20শে ডিসেম্বর করে দিতে পারি। এটা আমরা দিতে পারি যে 20শে ডিসেম্বর। 20শে ডিসেম্বর হচ্ছে শনিবার। যে আমরা এখানে ফয়সালা করে দিলাম যে 20শে ডিসেম্বর শনিবার আমরা রেজাল্ট দেব। এটা আমরা আগামীকালকেই তো এলান দিয়ে বোর্ডে টানিয়ে দেব, ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেব যে 20শে ডিসেম্বর যেন তারা পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য আসে। আর যদি আমরা একটা কাজটা এখনই করতে না পারি তাহলে ছাত্রছাত্রীরা তো জানবে না। আর যদি ছাত্রছাত্রীরা না জানে তাহলে তারা কিভাবে এই রেজাল্ট নেওয়ার জন্য আসবে? আবার যদি সব ছাত্রদেরকে ফোন করতে হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে আমরা এটা আজকেই ফয়সালা করে ফেলবো, আর আগামীকালকেই ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেব। এরপর দেখুন যে ভর্তির সংখ্যা, এখানে কি লিখেছি। এখন আমাদের যে কাজ সেটা হলো প্রত্যেকটা মাসরার মধ্যেই প্রত্যেকটা শিক্ষককে জানতে হবে যে আসলে মূলত এখন প্রতিষ্ঠানে ভর্তি হলো কতজন, আগামী বছরের জন্য ভর্তি হলো কিনা। যদি ভর্তি হয়ে থাকে তাহলে সেটা কতজন হয়েছে, নতুন কতজন, পুরাতন কতজন, এই সংখ্যাটা প্রত্যেকটা শিক্ষকের মাথায় থাকতে হবে। কারণ তারা যেন বুঝে যে আচ্ছা আমাদের তো টার্গেট হলো 300 ছাত্র করতে হবে। ধরুন যে আমাদের এখানে সাপোজ যে 72 জন ভর্তি হয়েছে, এখন এর মধ্যে নতুন কয়জন? ধরুন যে নতুন হচ্ছে 10 জন, 10 জন আছে যারা হচ্ছে নতুন,
10 জন আছে যারা নতুন ভর্তি হয়েছে, বাকিগুলো হচ্ছে পুরাতন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এটা প্রত্যেকটা শিক্ষকের মাথায় থাকতে হবে। এরপর এই যে যে অফিসের নিগরানি নামে একটা লিখেছি আমরা, এটা কেন লিখেছি? এটা হলো এখন তো মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য বন্ধ হয়ে যাবে, 2 দিন পরে তো ছাত্রছাত্রীদের আর কোনো মাদ্রাসায় আসা যাওয়া থাকবে না। এই শিক্ষকগুলো তো ফ্রি হয়ে যাবে, কিন্তু শিক্ষকদের ফ্রি করে দেওয়া যাবে না। কেন ফ্রি করে দেওয়া যাবে না? যে আপনি জানেন না যে কোন সময় আপনার প্রতিষ্ঠানে লোকজন ভর্তি হওয়ার জন্য আসবে। যদি কেউ প্রতিষ্ঠানে আসে, এসে যে দেখলো যে অফিসে কেউ নাই, সে ঘুরে চলে গেল, সে আর দ্বিতীয়বার আপনার প্রতিষ্ঠানে আসবে না। যেহেতু সে প্রথম দিন ঘুরে চলে গেছে, কারোর সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, এই কারণে সব সময় ধরেন সকাল 8টা থেকে এশার নামাজ পর্যন্ত বা মাগরিবের নামাজ পর্যন্ত অবশ্যই অফিসে কাউকে না কাউকে বসাইতেই হবে। তো আপনারা এরকম করে দিতে পারেন যে যে 8টা থেকে ধরুন 12টা কেউ কেউ বসবে। কারা কারা বসবে তাদের নাম আপনি এখানে লিখে দিলেন যে 8টা থেকে 12টা এরা বসবে। এরপর 12টা থেকে আর 4 ঘন্টা, ধরেন যে 12টা থেকে 4টা পর্যন্ত কাউকে কাউকে বসাইতে হবে। আর যে 4টা থেকে আবার ধরুন যে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার একটু পর পর্যন্ত, ঈশার নামাজের আগ পর্যন্ত বসায় দিতে হবে। যে এদের কাজ হচ্ছে মাদ্রাসায় থাকবে, যারা ভর্তি হওয়ার জন্য আসবে তাদের সাথে কথা বলবে, ভর্তি হইলে ভর্তি করাবে। এই কাজগুলো তাদের কাজ। আর বাকিরা কি করবে? বাকিরা এই সময় অবশ্যই ছাত্রদেরকে ফোন করতে হবে, ট্যুর করতে হবে, যাতে তারা অন্য কোথাও চলে না যায় বা অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষকরা গিয়ে তাদেরকে তশকিল করতে না পারে। এখন কি কি তথ্য এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষকের মাথায় থাকতেই হবে? দেখুন, এটা আমি বলতেছি যে কি কি তথ্য, কোন কোন তথ্য আসলে জানতেই হবে। এটা আমরা একটা উমর লিখি যে তথ্য, তথ্য জানানো। তথ্য জানাবে কারা? যারা অফিসে বসে থাকবে। যেহেতু অফিসে সবাই বসে থাকবে পর্যায়ক্রমে, তাদের সবাইকে এই কয়েকটা বিষয় অন্তত জানতেই হবে। যে কোন ক্লাসে কোন ক্লাসে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কোন কোন বিষয় পড়ানো হয়। এখন হচ্ছে যে কোন কোন বিষয় কোন ক্লাসে পড়ানো হয় প্রত্যেকটা শিক্ষককে জানতে হবে, অবশ্যই জানা থাকতেই হবে।